শাড়ি ছাড়া আর কিছুই নাই, আমাদের কোনো কিছুই নাই। এই মুহূৰ্তত জনাইছো এটা ব্ৰেকিং নিউজ। বাংলাদেশত শেখ হাছিনাৰ আৱামী লীগৰ নেতা কৰ্মীসকলে হিন্দুৰ ওপৰত আক্ৰমণ চলাইছে। বাংলাদেশৰ পৰা পলাইছে শেখ হাছিনা, ভাৰতবৰ্ষত আশ্ৰয় লৈ আছে। কিন্তু শেখ হাছিনাই চোৰক চোৰ কৰিবলৈ আৰু গৃহস্থক সজাগ থাকিবলৈ কৈছে। বাংলাদেশৰ পৰা পলায়ন কৰাৰ পাছতেই শেখ হাছিনাৰ আৱামী লীগৰ নেতা কৰ্মীসকলে হিন্দুৰ ঘৰত জুই লগাইছে, হিন্দুৰ ওপৰত আক্ৰমণ কৰিছে, মন্দিৰত আক্ৰমণ কৰিছে। আৰু বৰ্তমান সময়ত বাংলাদেশৰ সংখ্যালঘু হিন্দু খ্ৰীষ্টানসকলক পহৰা দিবলগীয়া হৈছে মাদ্ৰাছাৰ শিক্ষক আৰু মাদ্ৰাছাৰ ছাত্ৰসকলে। হিন্দুৰ মন্দিৰত, খ্ৰীষ্টানৰ গীৰ্জাঘৰত এতিয়া পহৰা দিবলগীয়া হৈছে মাদ্ৰাছাৰ ছাত্ৰসকলে। শেখ হাছিনাই বাংলাদেশৰ পৰা পলাইছে আৰু বৰ্তমান সময়ত বাংলাদেশৰ এই ঘটনাটোক সাম্প্ৰদায়িক কৰিবলৈ আৱামী লীগৰ নেতা কৰ্মীসকলেই চেষ্টা কৰিছে। শেখ হাছিনাই হিন্দুসকলৰ বাবে কি কৰিছে বুলিও এতিয়া প্ৰশ্ন কৰিছে। বৰ্তমান সময়ত ভাৰতবৰ্ষত একাংশ সংবাদ মাধ্যমে উৰা বাতৰি প্ৰচাৰ কৰি আছে। বাংলাদেশৰ ঘটনাক লৈ হিন্দু মুছলমানৰ সাম্প্ৰদায়িক ৰাজনীতি কৰিবলৈ চেষ্টা কৰিছে একাংশ সংবাদ মাধ্যমে। বাংলাদেশৰ বৰ্তমান পৰিস্থিতি শান্ত হ'বলৈ আৰম্ভ কৰিছে, কিন্তু গোপনে বাংলাদেশৰ শেখ হাছিনাৰ আৱামী লীগৰ নেতা কৰ্মীসকলে সাম্প্ৰদায়িক দিবলৈ শেখ হাছিনা পলোৱাৰ পাছত বাংলাদেশত যাতে এটা সাম্প্ৰদায়িক সংঘৰ্ষৰ সৃষ্টি হয় সেয়া কৰিবলৈ, বিশ্বক দেখুৱাবলৈ আৱামী লীগৰ নেতা কৰ্মীসকলে এতিয়া পৰিস্থিতি ভয়ংকৰ কৰিবলৈ চেষ্টা কৰিছে। এই মুহূৰ্তত কেইটামান দৃশ্য আপোনালোকক দেখুৱাইছোঁ। অভিযুক্তসকলে হিন্দু, বাংলাদেশৰ সংখ্যালঘু হিন্দুসকলে কৈছে যে বৰ্তমান সময়ত গোপনে ৰাতি যিসকলে হিন্দুৰ ঘৰত আক্ৰমণ কৰিছে, যিসকলে খ্ৰীষ্টানৰ ঘৰত আক্ৰমণ কৰিছে, সেয়া জামাত মাদ্ৰাছাৰ কোনো ছাত্ৰ প্ৰতিবাদকাৰী নহয়, সেয়া হৈছে আৱামী লীগ। আৱামী লীগৰ নেতা কৰ্মীসকলেই, পাখণ্ডসকলে এতিয়া আক্ৰমণ চলাইছে বাংলাদেশৰ হিন্দুৰ ওপৰত। আপনার কি নাম? হ্যাঁ, বিনা বিশ্বাস। স্বামীর কি নাম? আনন্দ বিশ্বাস। আচ্ছা, এখন কি হয়েছে আপনাদের বলুন তো? আমাদের বাড়িঘর পোড়ায় গেছে, ভাঙচুর করছে, কিরা সব লুটপাট করে নিয়ে গেছে। কিরা? নজরুল সর্দার। নজরুল সর্দার। হ্যাঁ, লোকজন হ্যাঁ, তার সর্দারের লোকজন ও বাহিনীরা সালে মেম্বার, হ্যাঁ, আবু মেম্বার, সালে মেম্বার, ফারুক মল্লিক। আবু মেম্বার বাড়ি কোথায়? নদীর উপর। এরা কি সব আওয়ামী লীগ করে না? হ্যাঁ, এরা সব আওয়ামী লীগ করে। আওয়ামী লীগ করে না? আচ্ছা, এটা তো সত্য কথা নাকি? তারা কখন আপনাদের বাড়ির উপর করছে? কখন? তোমার কি নাম বাবা? নূপুর বিশ্বাস। নূপুর বিশ্বাস। এখন 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 কি উপজেলা নির্বাহী অফিসের কাছে আসছেন আপনি? হ্যাঁ, আপনার কি নাম? হ্যাঁ, শাহিনুর। স্বামীর কি নাম? হাবিবুর সর্দার। আচ্ছা, আমার এই পরনের শাড়ি ছাড়া আর কিছুই নাই, আমাদের কোনো কিছুই নাই। দোকানটা তালায় নিয়ে খাতাম। কোন জায়গায় আপনার দোকান ছিল? কোথায়? ওইখানে বাড়ির পরে। কুমিল্লা থেকে আরম্ভ করে, চাঁদপুর থেকে আরম্ভ করে চৌমোহনী ব্যাপকভাবে গ্রামকে গ্রাম হামলা হয়েছে। নাসিরনগরে আমরা দেখেছি সেই একেবারে গ্রাম ধরে জ্বালিয়ে দিয়েছে। আমরা বলছি যে এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে গ্রামকে গ্রাম জ্বালানোর কোনো ঘটনা ঘটে নাই। বিভিন্ন জায়গা এই যে যারা বলছে চুপ থাকেন না, চুপ থাকে না, বিষয়টা বলতে হবে আজকে। বিষয়টা হচ্ছে সারা বাংলাদেশে হামলা হয়েছে। সে হামলায় যেমন যে আমরা আমাদের যেমন রাজবাড়ী জেলার একটা খবর নাই, কোনোই নাই। ময়মনসিংহ জেলার আমরা কোনো খবর পাই নাই। মানে মোট 26-27টা জেলার যে সমস্ত জায়গার আওয়ামী লীগের নেতারা, আমি বলছি আজকে সকালবেলাও নির্মল ঠাকুর আমাকে ফোন দিয়েছিল যে দাদা আমার বাড়িতে তো হামলা হয়েছে। তা আমি বললাম যে কেন? বললো যে আমার ছোট ভাই হচ্ছে সেই ছাত্রলীগের নেতা, সেই হিসেবে। তা আমি বললাম ছাত্রলীগের নেতা হিসেবে যখন এইটা একটা রাজনৈতিক পলিসি, আপনি যখন ঢাকা শহরে বড় বড় হামলা হয়েছে আর কি, সেই শত শত ছাত্র নিহত হয়েছে, তখন কিন্তু আপনি ছাত্রলীগের পক্ষ হয়ে এই আন্দোলন থামাইতে গেছেন এবং আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তো তখন পাবলিকলি আপনার বিরুদ্ধে সেই ক্ষোভ তো থাকবেই। আবার একটু আগে সুজন ঘোষ ঠাকুরগাঁও থেকে ফোন দিয়েছিলাম, ঠাকুরগাঁও থেকে উত্তরবঙ্গের লোক অনেকে আছে।
আমরা উত্তরবঙ্গে একটা হিন্দু প্রধান এলাকা, আমরা কিন্তু এই ঘটনা ঘটবে, এইখানে শেখ হাসিনার এই পরিণতি হবে, এই বিষয়টা বলছিলাম আরো 6 মাস আগে। আমি লাইভে এসে বলছি যে হিন্দুদেরকে প্রত্যেক বাড়িতে অন্তত 10টা করে ত্রিশূল নেন, প্রত্যেক মন্দিরে 100টা করে ত্রিশূল নিয়ে আপনারা একটা টিম তৈরি করেন। আজকে এখন যে বিষয়টা, এখন কোনো দেশে কোনো নাই, পুলিশ নাই, কোনো প্রশাসন নাই। পুলিশ প্রশাসন না থাকলে এমনি এলাকার লোক যায়, এর ছাগল নিয়ে যায়, ওর বাড়ি নিয়ে যায়, ওর বাড়িতে আগুন ধরে, এইগুলো করবেই, ডাকাতি হবে, লুটপাট হবে। তো সেই কারণে নিজেদের রক্ষাটা নিজেদের করতে হবে। কিন্তু আপনারা এখন হলো গোবিন্দ প্রামাণিক দালাল হবে, গোবিন্দ প্রামাণিক জামাত হবে, কিন্তু নিজের বাড়ি নিজে রক্ষা করার জন্য আপনারা কোনো কিছু করবেন না। কেন আজকে নিজের বাড়িতে আজকে আমাদের ঢাকার কোনো মন্দিরে হামলা হয়নি, কোনো মন্দির না। একটা হচ্ছে নন্দীপাড়ার একটা ঘটনা দিয়েছে, ওটা আরো 5 বছর আগে আমরা দেখে আসছি, আমি গেছি, রবীন্দ্র গেছে। ওইটা হচ্ছে একটা ঋষিপাড়ার মধ্যে ওই একটা জমি নিয়ে বিরোধ, ওনারা যে অস্থায়ী একটা মন্দির বানায় রাখছে জমিটা দখল করার জন্য, সেটা আমরা জানি। চট্টগ্রামের যে বিষয়টা আমরা জানি, সিলেটের বিষয়গুলো আমরা জানি। আমরা সত্য কথাটা বলতে হবে যে মানে সব হিন্দু পুলিশ মারিয়ে ফেলতেছে। তারপরে হচ্ছে 1 কোটি লোক এইখানে দেখলাম যে বালিয়াডাঙ্গিতে, সেখানে কি করছে, শত মানুষ যে বর্ডারে যে মানে করছে। সেটা কুমিল্লা যখন হামলা হয়েছিল তখনও গেছে। এদের এটা যদি প্রত্যেকের হাতে করে একটা লাঠি নেয়, সেই লাঠি নিয়ে তারা কিন্তু যদি হামলা করে প্রতিরোধ গড়ে তোলে, তাহলে কিন্তু আজকে কিন্তু কোনো মন্দির ভাঙে না, কোনো প্রতিমা ভাঙে না। মন্দির কমিটি করার সময় তারা সভাপতি হবে, সেক্রেটারি হবে, এটা নিয়ে মারামারি করে, কিন্তু কোনো মন্দির রক্ষা করতে গিয়ে আজ পর্যন্ত কোনো হিন্দুকে আমরা দেখি নাই যে তারা একটা আহত হয়েছে কিংবা নিহত হয়েছে। আজকে কোথায় কোথায় জয় শ্রীরাম ধ্বনি দেয়। শ্রীরাম মানে রাবণের বিরুদ্ধে যুদ্ধ করেছে, সেখানে হনুমান বানরদের নিয়ে ঐক্যবদ্ধ করে। আজকে আমার কোনো হিন্দু কোনো জায়গায়, আমরা বারবার বলতেছি যে আপনারা মিটিং করেন, কমিটি করেন, প্রতিরোধ গড়ে তোলেন। আজকে কোনো জায়গায় কোনো প্রতিরোধ আমরা করতে যাইনি, কোনো জায়গায় আমরা দেখলাম না। আমাদের হিন্দু মহাজোটের কিছু নেতারা বিভিন্ন জেলায় জেলায় কমিটি করছে। এছাড়া সব মন্দিরগুলো অরক্ষিত মন্দিরগুলো। একটা শ্মশানের আমরা ছবি দেখলাম আর কি, ঠাকুরগাঁও পীরগঞ্জের। সেই পীরগঞ্জ হলো হিন্দু প্রধান এলাকা, এই হিন্দুরা মন্দির বানায়। এর আগেও আমরা দেখছি ওখানে 12-13টা মন্দির একবার এই গত কয়েক বছর আগে পুরাই দেয়। তো হিন্দুরা মন্দিরগুলো নিজেরা মন্দির করে, মন্দিরগুলো কমিটি হবে, কিন্তু মন্দিরগুলো তারা কোনোদিন করতে চায় না। আর একটা বিষয় আমি সবসময় বলি যে ভারতের যে বিষয়টা আপনারা সবসময় বলি, আমি ভারতের নেতাদের সঙ্গে অন্তত 20 বার করে একবার সেন্ট্রাল নেতাদের সঙ্গে বৈঠক করেছি। আমরা বলেছি যে বাংলাদেশের হিন্দুদের জন্য অন্তত মানে প্রোটেক্টেড কিছু করেন। তারা আজ পর্যন্ত তারা বলে শেখ হাসিনা না থাকলে আমাদের 7 সিস্টার থাকবে না, শেখ হাসিনা না থাকলে আমরা ধ্বংস হয়ে যাবো, আমরাই না। আমি তখনও তাদেরকে বলে আসি, তাহলে আপনারা যদি মনে করেন যে আপনার দেশ শাসন করার ক্ষমতা আপনাদের নাই, প্রোটেকশন দেওয়ার ক্ষমতা নেই, তো শেখ হাসিনা নিয়ে আসেন। কালকে আমি আগে দুঃখে সেই কথা বলছি, দেখি সেগুলো ভাইরাল হয়েছে। তো বিষয়টা হচ্ছে আজকে শেখ হাসিনা নাই, 7 সিস্টার রক্ষা হবে না। এরা হিন্দুদের চাইতে বেশি হচ্ছে মানে আওয়ামী লীগকে ভরসা করে। এর আগে যখন আমি 1985 সালে আমি চিত্রসুতারের বাড়িতে থাকছি 3 দিন, সেই চিত্রসুতার আমাকে দুঃখের সঙ্গে বলছে যে 71 সালে যখন যুদ্ধ হয় আমরা 1 কোটি লোক ভারতে শরণার্থী হয়েছি, এবং একটা জায়গার উপরে একটা ছোট্ট তাঁবুর মধ্যে যেখানে খেয়েছি সেখানেই পায়খানা, সেখানেই প্রস্রাব, সেইখানেই স্নান করে সমস্ত মানুষ, অর্ধেক মানুষ ওইখান থেকে মানুষ মারা গেছে। এবং আপনি জানেন যে 71 সালের মুক্তিযুদ্ধে যত লোক মারা গেছে তার 90% লোক হলো হিন্দু মারা গেছে। আচ্ছা, এই হিন্দু যখন মারা গেছে, যখন বাংলাদেশ স্বাধীন হয়ে গেল, চিত্রসুতার এবং কালিদাস বৌদ্ধ প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে বলেছিল যে মুসলিমদের পাকিস্তান আমলে যে মুসলিমদের অধীনে আমরা ছিলাম, এখনো কিন্তু সেই মুসলিমদের অধীনেই আমরা। তো আমরা গেলে পরে কিন্তু আমরা প্রোটেকশন পাবো না, আমাদের জন্য আলাদা প্রোটেক্টের ব্যবস্থা করেন, আমাদের সাংবিধানিক প্রোটেক্টের করেন। সেই সময় ইন্দিরা গান্ধী, সে তার নিজের মুখের বক্তব্য, ইন্দিরা গান্ধী প্রথমে বলছে যে আমার এই ভারত ছাড়েন, বহুদিন খাইছেন, বহুদিন করছেন, আপনারা যান। তারপরে সেখান থেকে সেই মানে তারা যাইতে চায়নি, অনশন করেছে, যেভাবে হোক আমাদের একটা প্রোটেকশন দিতে হবে, কোনো মতেই না। শেষ পর্যন্ত ওইখানে হিন্দুদেরকে বাইর করে দিয়েছে, মানে হুমকি দিয়ে ট্রাকে করে নিয়ে এসে বর্ডারে ফেলাই দিয়ে গেছে যে চলে যান, আপনাদের দরকার নেই। তাইলে এরা কি করছে, এদের লক্ষ্যটা ছিল জগজ্জীবন রাম ক্র্যাকডাউনের সময় যেটা বলছে যে এই সুযোগে আমরা পাকিস্তানকে 2 খণ্ডিত করলে আমাদের সিকিউরিটিটা রক্ষা পাবে, আমাদের সামরিক ব্যয় আমরা রক্ষা পাবো। হিন্দুদের জন্য 47 থেকে এখন পর্যন্ত ভারতের কোনো নেতৃবৃন্দ হিন্দুদের জন্য কিছু করে নাই। গত ইলেকশনে আমাদের বীরেন মৈত্র গোপালগঞ্জে ইলেকশন করতে গেছিল, এই হিন্দুরা তাকে বাঁধ দিয়ে তারপর মানে ওই ইসির বিন্দু ফেলাই দিয়েছে, ওই কি বলে মধুমতি নদীতে ফেলাই দিয়েছে। তারা আওয়ামী লীগকে যতটা ভালোবাসে হিন্দুদের ততটা ভালোবাসে না। আমার কাছে খবর সবার চেয়ে বেশি আসে, সারা দেশের সঙ্গে আমার সম্পর্ক বেশি, সারা দেশের কাছে আমার নাম্বার আছে, আমার কাছে আছে। আমরা বলতে চাই যে আপনারা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করেন,
যেখানে বেদের মধ্যে ভগবান বলেছে যে তোমরা সংগচ্ছদ্ধং সংবদ্ধং সংব মনাংশী জানতাম, তোমরা ঐক্যবদ্ধ হও, অসুরের বিরুদ্ধে রুখে দাঁড়াও। আজ পর্যন্ত কোনো হিন্দুরে আমি দেখলাম না। এই আমরা এখানে কথা বলি, তারা হলে সারাদিন ফেসবুক দেখবে আর ইন্ডিয়ান চ্যানেল আর বাংলাদেশের চ্যানেল নিয়ে বসে আছে, মন্দিরে পুরায় ফেলতেছে, বাড়ি পুরায় ফেলতেছে, সেদিকে কোনো খেয়াল নেই। কেন রে ভাই, তোমরা ইন্ডিয়ান চ্যানেল আর বাংলাদেশের চ্যানেল নিয়ে বসে থাকবে কেন? তোমরা যাবা হচ্ছে প্রত্যেক মন্দিরে বসে, আজকে মুসলিমরা এসে মন্দির পাহারা দেয়, এটা কি খুব দেখতে ভালো দেখায়? আপনার মন্দিরে আপনি পাহারা দেবেন না, আপনি আপনার ভগবান আপনি সেখানে রক্ষা করবেন না, মুসলিমরা এসে পাহারা দেবে প্রত্যেক জায়গায়। এই ঢাকেশ্বরী মন্দিরে কালকে গেছি, যাই দেই ওখানে হুজুররা বসে পাহারা দিচ্ছে। ওই হিন্দুরা কই? এই ঢাকেশ্বরী মন্দিরে যে পূজা পরিষদ, ঐক্য পরিষদ, একটা লোক নেই কালকে। তাহলে প্রথম কথা হচ্ছে যে আপনার মন্দির আপনি রক্ষা করতে চান না, আর হলো মানে এরা কেউ ভেঙে গেলে পরে সেটা নিয়ে আপনি হলো এই যে কমিটি দেখবেন 2 দিন পরে বিএনপির নেতারা এসে সেখানে কমিটি করার জন্য লাফালাফি করবে। কেন? আপনার মন্দির কেন আপনি মানে পাহারা দেন না? এই কয়েকটা দিন নির্ঘুম কাটান। আপনি তো সেই পূজার সময় মানে ঢাক বাজানোর জন্য, নাচানাচি করার জন্য তো ঠিকই রাতের পর রাত জাগেন। আজকে কেন মন্দিরে এখানে লাঠি সুটা নিয়ে প্রত্যেক গ্রামের মধ্যে পাহারা দেন না? কি জন্য পাহারা দেন না? আমার মানে দিকে একজন বলতে আপনার চেম্বার পাহারা দেন, আর আমার চেম্বারটা আমি পাহারা দেবো, আমার নিজের যেখানে যেখানে আছে সেগুলো আমরা পাহারা দিই। আপনি আমার রাজবাড়ি জেলা যান, একটা মন্দির কোনো একটা হিন্দুর বাড়ি হামলা হয়নি। যান আমাদের সেই ময়মনসিংহের নেতারা আছে যেখানে হিন্দু মহাজোট শক্তিশালী, কোনো জায়গায় কোনো হয়নি। আপনি ই করেন কেন? মানে ভয় পান কেন? আপনার নিজের এলাকায় আপনি সারাদিন শেখ হাসিনাই ভরসা। আমি তো ফেসবুকে গত পরশুদিন পর্যন্ত আমি দেখছি হিন্দুরা যারা ই করছে, শেখ হাসিনাই ভরসা, শেখ হাসিনাই ভরসা। শেখ হাসিনা আপনাদের নিয়ে গেছে, সে তো নিজের জীবন নিয়ে পালায় চলে গেছে। আজকে কোনো আওয়ামী লীগের বড় নেতা আছে যাদের নিয়ে আপনি দেখছেন না? গত নির্বাচনের সময় দেখছেন না? প্রত্যেকে হলে সারাক্ষণ হচ্ছে ইসির মধ্যে। আমরা উল্টাপাল্টা কথা বলি। আজকে যখন জন্মাষ্টমীর মিছিলের জন্য 1 লাখ লোক রাস্তায় নামেন, চরমনার হুজুর যখন 1 লাখ লোক নিয়ে তার ধর্ম রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য রাস্তায় নামে, আপনার কোনো গুরুদেব 1 লাখ লোক নিয়ে রাস্তায় নামছে? তারা হলো কিভাবে খাওয়া করা যায়, কিভাবে করা যায়, কিভাবে দড়ি টানা যায়, এই তালের মধ্যে আছেন।